হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমরা জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের থার্ড চ্যাপ্টার তোমাদের কাছে অনেক কঠিন, কিন্তু সেই কঠিন যে ক্লাসগুলো সেগুলো খুবই সহজ করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডার। ঠিক আছে, অ্যাডার হচ্ছে বাইনারি যোগের বর্তনী। তো এখানে দেখো অ্যাডার 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 হচ্ছে বাইনারি যোগের বর্তনী। অর্থাৎ তোমরা জানো কম্পিউটারের তিনটা সিস্টেম আছে, তিনটা মৌলিক পার্ট আছে। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে প্রসেসিং, আরেকটা হচ্ছে আউটপুট। ইনপুটে হচ্ছে কিবোর্ড থাকে, মাউস থাকে। তারপরে হচ্ছে প্রসেসিংয়ে মূলত থাকে হচ্ছে প্রসেসর। এই প্রসেসর সাধারণত অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আরেকটা হচ্ছে মেমোরি ইউনিট। তো এই যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এটি সকল কম্পিউটেশনাল যে কাজগুলো সেগুলো করে থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকে। এবং এই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করার জন্য যেই ডিভাইসটা যেটি সবচেয়ে বেশি কার্যকরী সেটি হচ্ছে এই অ্যাডার হচ্ছে বাইনারি যোগের বর্তনী। ঠিক আছে, এটি হচ্ছে এমন একটি সমবায় সার্কিট, সেটি দ্বারা যত যোগের যে কার্যক্রম সেই যোগের কার্যক্রমগুলো সম্পন্ন করা যায়। তো অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হাফ অ্যাডার, ঠিক আছে, একটি হচ্ছে হাফ অ্যাডার আর আরেকটি হচ্ছে ফুল অ্যাডার। একটি হচ্ছে হাফ অ্যাডার, আরেকটি হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি এবং ফুল অ্যাডার কি? যে অ্যাডার দুইটি বিট মাত্র যোগ করতে পারে, যে অ্যাডার মাত্র দুটি বিট যোগ করতে পারে, ঠিক আছে, দুটি বিট যোগ করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হচ্ছে যেই অ্যাডার তিনটি বিট যোগ করতে পারে তাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে দুইটি বিট যোগ করতে পারে আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট যোগ করতে পারে। তো এখন আমরা এই যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার কি জিনিস, কিভাবে যোগ করে বা কি রেজাল্ট দেয় সেটি একটু বলি। সেটি হচ্ছে হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে, যেমন ধরো দুইটি, একটি হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে 0। 0 এবং 0 যোগ করলে কি হয়? 0 হয়। তাহলে হাফ অ্যাডার দুইটি বিট যোগ করে একটি রেজাল্ট দেয়, সেই রেজাল্টকে বলা হয় সাম, মানে যোগফল। আর যদি দেখো এখানে 0 এবং 1 যোগ করে, তাহলে দেখো এখানে কি রেজাল্ট দিচ্ছে? 1। এখানেও একটি রেজাল্ট দিচ্ছে, সেটি হচ্ছে সাম। আর যদি আমি বলি 1 এবং 1 যোগ করলে কি হয়? 2, 2 মানে 10, অর্থাৎ 10। 10 এখানে সাম হচ্ছে 0 আর ক্যারি থাকে 1। তাহলে দেখো এখানে দুইটি রেজাল্ট দিল, একটা রেজাল্ট দিল কি? সাম, আর একটা রেজাল্ট দিল কি? ক্যারি। তাহলে হাফ অ্যাডার প্রক্রিয়াকরণ করে হাফ অ্যাডারের মাধ্যমে দুইটি রেজাল্ট পাওয়া যায়, একটি হচ্ছে সাম পাওয়া যায়, আরেকটি হচ্ছে ক্যারি পাওয়া যায়। এই যে সাম এবং ক্যারি, এই দুটি নিয়েই আমাদের বিস্তারিত এখন আলোচনা যাবে। তো আমরা হাফ অ্যাডারের 4টি বিষয় জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম, তারপরে সত্যক সারণী, তারপরে সমীকরণ, তারপরে হচ্ছে লজিক সার্কিট। ঠিক আছে, তাহলে তোমরা একটু খুবই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। তো আমরা দেখি যে ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ, তারপরে হচ্ছে লজিক সার্কিট, এগুলো কিভাবে আঁকতে হয় সেই ডিটেলস এখানে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের প্রথমে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি? তাহলে ব্লক ডায়াগ্রাম হচ্ছে, ধরো এটা হচ্ছে এ। তোমরা জানো হাফ অ্যাডারের দুইটি ইনপুট, একটি হচ্ছে ধরো এ, আরেকটি হচ্ছে বি। হ্যাঁ, তো এখান থেকে দুইটি ইনপুট গেল। এরপরে আমরা এখানে লিখে দিব এটা হচ্ছে H/A, এটি হচ্ছে হাফ অ্যাডার। এই হাফ অ্যাডার থেকে আমরা দুইটি রেজাল্ট দিব, একটিকে বলা হবে সাম আর আরেকটিকে বলা হবে ক্যারি। তাহলে এটি হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো ভালো করে খেয়াল করো, এই ব্লক ডায়াগ্রাম, এটি আমরা এখানে একটা স্কোয়ার আঁকবো, এর ভিতরে লিখবো H/A, মানে হাফ অ্যাডার। এখানে দুইটা ইনপুট, এই দুইটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর এই দুইটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। সামের সংক্ষিপ্ত রূপ এস দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর ক্যারির প্রথম অক্ষর বা প্রথম যে ক্যারেক্টার সেটা সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে একটি হচ্ছে আমাদের ইনপুট, আরেকটি হচ্ছে কি আমাদের আউটপুট। তাহলে এটি হচ্ছে হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে সত্যক সারণী। তোমরা একটু খেয়াল করো, হাফ অ্যাডারের সত্যক সারণী। তাহলে সত্যক সারণী তোমরা কি জিনিস, কিভাবে আঁকাতে হয় সেটি আমার আগের ভিডিওগুলো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তাহলে হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। তাহলে এখানে আমরা লিখব ইনপুট, আর এখানে লিখব আমরা কি? আউটপুট। তাহলে হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? দুইটা হবে। তাহলে এখানে দেখো হাফ অ্যাডারের ইনপুট দুইটা, আউটপুট কয়টা? দুইটা। তাহলে এখানে আমরা
আরও দুইটা কলাম করব, একটি হচ্ছে এ আরেকটি হচ্ছে বি, আর এই আউটপুটটা যেটি হবে একটি হচ্ছে এস আরেকটি হচ্ছে সি। তো এখানে খেয়াল করে দেখো, এই যে ইনপুট দুইটি, যদি দুইটি ইনপুট থাকে সারি কয়টি হয়? চারটি। তোমরা আগেই জানো যে দুইটি ইনপুট থাকলে সারি হবে চারটি। তাহলে এই যে চারটি সারি আমরা দিয়ে দিলাম। এখন ইনপুটগুলো আমরা দিব আগের নিয়মে, যেভাবে আমরা অ্যাডার যেভাবে আমরা লজিক সার্কিট শিখেছিলাম, অ্যান্ড গেট, অর গেট, তারপরে হচ্ছে ন্যান্ড গেট, তারপরে হচ্ছে নর গেট, সেই যে আউটপুট মানে যেগুলো ইনপুট দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে ইনপুট দিতে হবে, ঠিক আছে? তাহলে ইনপুট একটি হচ্ছে 0, একটি হচ্ছে 1, একটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে 1। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুটের সবার ডানে যেটি থাকবে একটি 0 একটি 1, একটি 0 একটি 1, আর তার বামে যেটি থাকবে সেটি হচ্ছে দুইটি 0, অর্থাৎ একের ডাবল কি 2, তাহলে দুইটি 0 দুইটি 1। তাহলে শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা ইনপুট কিভাবে দিব। এখন আউটপুট আমাদের কিভাবে আসবে? দেখো, 0 এবং 0 যোগ করলে সাম হবে কি 0, অর্থাৎ যোগফল হবে কি 0, আর ক্যারি হাতে থাকবে কত? 0। 0 এবং 1 যোগ করলে রেজাল্ট হবে কি 1, সাম হবে 1, আর ক্যারি হবে কি 0। 1 এবং 0 যোগ করলে রেজাল্ট হবে কি 1, আর ক্যারি হবে কি 0। এবং 1 এবং 1 যোগ করলে কি 2, 2 এর বাইনারি মান কত? 10, 10 এর এখানে হবে 0, আর ক্যারি থাকবে কত? 1, অর্থাৎ হাতে থাকবে 1। তাহলে দেখো, ইনপুট এবং আউটপুট আমাদের দেয়া হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো সমীকরণ নির্ণয় করা তোমাদেরকে শিখিয়েছি, আবারও ভালো করে খেয়াল করো। তাহলে সমীকরণ সবসময় নির্ণীত হবে কার উপর ভিত্তি করে? আউটপুটের উপর ভিত্তি করে। তাহলে এখানে আউটপুট কি আছে? এস সমান, আরেকটা হচ্ছে কি সি সমান। তো এস সমান নির্ণয় করব এবং সি সমান নির্ণয় করব। তাহলে এস সমান সমান আমরা যখন নির্ণয় করব তখন দেখব এস এর ঘরে কোথায় কোথায় 1 আছে। তাহলে এস এর ঘরে দেখো এখানে 1 আছে আর এখানে 1 আছে, দুই জায়গাতে 1 আছে। তাহলে প্রথম যে 1 আছে সেই সারিতে খেয়াল করো, এ আছে 0, বি আছে কি 1। যদি 0 থাকে তার মাথায় কি দিতে হয়? নট দিতে হয়। তাহলে আমরা কি দিব? প্রথম সারি যেহেতু এখানে এ 1 আছে, তাহলে এই সারি খেয়াল করো, এখানে আছে কি 0, 0 থাকলে কি 0 আছে? এ 0। তাহলে এখানে এ যেহেতু 0 আছে, তাহলে এ এর মাথায় কি দিতে হবে? আমাকে নট দিতে হবে। তাহলে আমরা লিখবো এ নট, আর বি আছে 1, তাহলে শুধু বি থাকবে। আর নিচের লাইনে যখন আসবে মাঝখানে কি দিব? অর দিব, অর মানে যোগ। এইবার দেখো, এইখানে 1 যে সারিতে আছে সেই সারিতে এ আছে 1 আর বি আছে 0, তাহলে এ সরাসরি বসবে, আর বি যেহেতু 0 আছে তাহলে বি এর উপর কি হবে? নট হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এস সমান সমান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সি সমান সমান বের করব। প্রিয় শিক্ষার্থী, সি সমান দেখো কোথায় 1 আছে? সি এর জায়গাতে দেখো এইখানে 1 আছে। হ্যাঁ, এইখানে 1 আছে। তাহলে এই সারিতে খেয়াল করো, এ আছে 1, বিও আছে 1। তাহলে এ 1 বিও 1 দুটি যদি 1 থাকে তাহলে আমরা কি লিখব? সি সমান সমান এ বি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো সমীকরণ আমরা কিভাবে বের করলাম। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে এস এবং সি এর উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? একটা লজিক সার্কিট তৈরি করতে হবে, অর্থাৎ হাফ অ্যাডারের লজিক সার্কিট। তো আমরা এখানে হাফ অ্যাডারের লজিক সার্কিট তৈরি করব। কিভাবে আমরা হাফ অ্যাডারের লজিক সার্কিট তৈরি করতে পারি? দেখো, এখানে আছে এ আর বি, দুইটা ইনপুট আছে। তাহলে আমরা লিখব এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। তোমরা এখানে খেয়াল করবা যে এস সমান সমান যেটি বের হয়েছে এ নট বি প্লাস এ বি নট, এটা নিশ্চয়ই একটা সূত্রের মতো লাগতেছে। সেটা কোনটা? নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটি হচ্ছে এক্সঅর গেট। হ্যাঁ, এক্সঅর গেটের ফর্মুলা এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ হাফ অ্যাডারের এস সমান সমান হচ্ছে এক্সঅর গেট। তাহলে এটা আমরা এক্সঅর গেটের লজিক সার্কিট তোমরা দেখেছো, এক্সঅর গেট সমান আমরা এইটা লিখতে পারি যে এটি হচ্ছে এক্সঅর গেট। তাহলে এক্সঅর গেট এটি, অর্থাৎ এটি তাহলে কি বেরোলো? এস। এটি বেরোলো কি? এস। তাহলে এস সমান সমান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে এক্সঅর গেটের। এক্সঅর গেট কিভাবে আঁকাতে হয়? এভাবে আঁকাতে হয়। এইবার হচ্ছে সি, অর্থাৎ হাফ অ্যাডারের ইনপুট এ বি, এখান থেকে একটা মান আসলো কি এস এর মান, অর্থাৎ সাম যোগফল, আর একটা ক্যারি। তাহলে এখান থেকে আমরা এ নিয়ে আসি আর কি এখান থেকে নিয়ে আসি বি। এইবার এই দুইটা দেখো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে কি সি সমান সমান হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এখান থেকে আমরা লিখবো অ্যান্ড গেট। তাহলে এটা হচ্ছে সি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, হাফ অ্যাডার থেকে দুইটা গেট বের হয়েছে, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা কি গেট বের হয়েছে? অ্যান্ড গেট। তো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের কি লজিক সার্কিট, হাফ অ্যাডারের লজিক সার্কিট। তো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের সত্যক সারণী, হাফ অ্যাডারের সমীকরণ এবং হাফ অ্যাডারের লজিক সার্কিট। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের ফুল অ্যাডার নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।